সূরাতুল আ'লা মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সাব্বিহ মানে তাসবিহ পাঠ করা, কি করা? তাসবিহ। সেখান থেকে সাব্বিহ আমরে সেগা, সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বিহ। কিন্তু শেষে তোমার সাকিন কেন থাকলো? তোমাদেরকে আগেও বলা হয়েছিল মিলিয়ে পড়ার সময় শেষে কি দিয়ে পড়তে হয়? জের দিয়ে পড়তে হয়। তাহলে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনি প্রশংসা পাঠ করেন আপনার রবের নামে। ইসমা রব্বিকা, আপনার রবের নামে। আর আলা শব্দটা হচ্ছে তোমার রব কেমন তার গুণ বুঝায়, যিনি সুউচ্চ, যিনি সুউচ্চ। তাহলে অর্থ কি দাঁড়ালো? আপনার সুউচ্চ রবের নামে তাসবিহ পাঠ করেন। আল্লাযী খলাকা ফাসাওয়া, যিনি খলাকা সৃষ্টি করেছেন, ফাসাওয়া, সাওয়া মানে সুগঠিত করেছেন, সুন্দর করেছেন। মানুষের জন্য যে কোনো জিনিসের জন্য যেমনটা উপযুক্ত আল্লাহ তাআলা তাকে সেই বিষয়টা, সেই জন্তুটাকে সেইভাবেই তিনি কি করেছেন? সৃষ্টি করে সেভাবেই তাকে অবকাঠামো দিয়েছেন, তার সৌন্দর্য দিয়েছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি কদ্দারা নির্ধারণ করেছেন, ফাহাদা অতঃপর পথ নির্দেশ করেছেন, হেদায়েত দিয়েছেন, পথ দেখিয়েছেন। হাদা মানে কি করানো? পথ দেখানো, রাস্তা দেখানো। ওয়াল্লাযী আখরাজাল মারআ, যিনি বের করেন আল মারআ চারণভূমি, অর্থাৎ বিভিন্ন ফসল আবাদ, ঠিক আছে, তৃণাদি বিভিন্ন শস্য যেগুলো তিনি বের করেন। ফাজআলাহু গুসাআন আহওয়া, এই শস্যগুলোকে বের করে তিনি গুসাআন আবর্জনা করেন, অর্থাৎ খড়কুটো করেন। আহওয়া সেটা কি হয়? সবুজ, গাঢ় সবুজ খড়কুটোয় তিনি সেটা কি করেন? পরিণত করেন। যে কোনো জিনিস মাটির ভেতর থেকে হওয়ার পরে সেটা সবুজই হয় না? বিভিন্ন ফসল, তারপরে যে কোনো বিষয় যেটা খড়কুটোর মতো হয় সেগুলো গাঢ় সবুজে পরিণত তিনি করেন। সানুকুরিউকা ফালা তানসা, অচিরেই। আকরা ইউকুরিউ বা ইফআল থেকে, করা ইয়াকরাউ মানে পাঠ করা, আর আকরা ইউকুরিউ মানে পাঠ করানো, পাঠ করানো। আমি পাঠ করতেছি, করা ইয়াকরাউ আকরাউ আমি পড়তেছি, আর আমি পড়াচ্ছি মানে উকুরিউ আমি পড়াচ্ছি। সেটা হলো সানুকুরিউকা, আমরা অচিরেই আপনাকে পাঠ করাবো। ফালা তানসা, এতে আপনি আর ভুলে যাবেন না। ইল্লা মাশা আল্লাহ, হ্যাঁ, তবে ততটুকুই ভুলে যাবেন যতটুকু আল্লাহ তাআলা চেয়েছেন। ইল্লা মাশা আল্লাহ, যা আল্লাহ তাআলা চেয়েছেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, নিশ্চয় তিনি আল্লাহ প্রকাশ্য জিনিসটাও জানেন এবং যেটা গোপন আছে সেটাও জানেন। ইয়ালামুল জাহরা, জাহরুন মানে কি? স্পষ্ট, যেটা স্পষ্ট প্রকাশ্য সেটাও তিনি জানেন এবং যেটা গোপন আছে সেটাও তিনি জানেন। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, আমরা আপনার জন্য সহজ করব। ইয়াসসারা ইউয়াসসিরু, সেখান থেকে নুয়াসসিরু আমরা সহজ করব। কা মানে আপনার জন্য, লিল ইউসরা সহজতার জন্যই। ফাযাক্কির, আপনি স্মরণ করেন। ইন্না ফাআতিজ যিকরা, যদি সে উপদেশটা ফলদায়ক হয়।
উপকার দেয়। ঠিক আছে, যদি উপদেশ দেওয়াটা কল্যাণকর হয়, স্মরণ করিয়ে দেওয়াটা যদি কল্যাণকর হয়, তাহলে আপনি কি করে দেন? স্মরণ করে দেন। সায়াজ্জাক্কারু মান ইয়াখশা, সায়াজ্জাক্কারু অচিরেই উপদেশ গ্রহণ করবে। জিকির থেকে ইয়াজ্জাক্কার, অচিরেই উপদেশ গ্রহণ করবে মান ইয়াখশা, যে ভয় করে। তাহলে একটা কথা বলার পরে, একটা সতর্ক বার্তা দেওয়ার পরে সবাই উপদেশ গ্রহণ করবে না। যারা সেই কথা শোনার পরে ভয় করে, যাদের মধ্যে ভয় চলে আসে, সেই ব্যক্তিরাই কেবল কি করবে? উপদেশ গ্রহণ করবে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, ইজতানাবা শব্দ পড়ছো না? ওই মূল শব্দ ওগুলোই। জানগুন মানে বিরত থাকা। ওয়ায়াতাজান্নাবুহা, এবং সেই জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে, সেই জিকিরকে উপেক্ষা করে চলবে। সে তো কি? আশকা, শাকিউন মানে কি? হতভাগা। হাদিস আরবাইনের মধ্যে পড়ছো কি এখনো? শাকিউন আও সাঈদুন, মায়ের গর্ভে লেখার পরে তাকে লেখা হয় কি? সে সৌভাগ্য নাকি দুর্ভাগা। সে শাকিউন। আশকা, আশকা হচ্ছে ইসমে তাফজিলের সেগা, মানে অধিক হতভাগা। শুধু হতভাগা নয়, কি? অধিক হতভাগা। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আর সেটাকে উপেক্ষা করে যে চলবে সে অত্যন্ত হতভাগা। আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, সে জাহান্নামের মধ্যে দগ্ধ হবে। ইয়াসলা মানে দগ্ধ হওয়া, জাহান্নামের মধ্যে পড়বে। আর কুবরা হচ্ছে বড়। নার শব্দটা তোমার হলো গোলতা যুক্ত নাই, আলিফে মাকসুরা নাই, আলিফে মামদুদা নাই। এটা হচ্ছে মুয়ান্নাসে সিমাই। নার শব্দটা কি? মুয়ান্নাসে সিমাই। এই জন্যই এইটার সাথে মিলে রেখে কুবরা বলা হচ্ছে। অর্থাৎ সে দগ্ধ হবে। আর নার, নারটা কেমন? জাহান্নামটা কেমন? কুবরা মানে বড়। কাবীরুন শব্দ থেকে কুবরা। আকবার, আকবার হচ্ছে ইসমে তাফজিল। আকবারের মুয়ান্নাস হচ্ছে কি? কুবরা। আনসর থেকে নুসরা, আফআল থেকে ফুউলা, আকবার থেকে কুবরা। তার মানে শুধু বড় নয়, কাবীর মানেও তো কি? বড়। এটা শুধু বড় নয়, শব্দটা ইসমে তাফজিলে, তার মানে অত্যন্ত বড়। জাহান্নামের মধ্যে তাকে কি করা হবে? দগ্ধ করা হবে। জাহান্নামের মধ্যে সে যাবে। জাহান্নামের মধ্যে যাওয়ার পর কি হবে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে সে মৃত্যুবরণও করবে না। ফিহা, হা একটা কেন আসলো? ফির নার, হাটা যে বললাম মুয়ান্নাস, তাহলে জমিরটা কার দিকে যাবে? মুয়ান্নাসের দিকে গেলে এখানে হু হবে না হা হবে? হা হবে। এই জন্য ফিহা, অর্থাৎ লা ইয়ামুতু ফিন্নার, জাহান্নামের মধ্যে সে মরাও যাবে না, ওয়ালা ইয়াহইয়া, এবং জীবিতও থাকবে না। তার মানে কি? অত্যন্ত কষ্টকর। তার বেঁচে থাকাটা কি হবে? কষ্টকর হয়ে যাবে, কিন্তু সে কি হবে না? মরে যাবে না, আবার বেঁচেও ফিরবে না। তাহলে খালি আযাব আর কি? আযাব। আল্লাহ এরপরে বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই আফলাহা সেই সফল কাম, মান তাযাক্কা যে নিজেকে কি করে? পরিশুদ্ধ করে, শুদ্ধ করে। ওই যে জিকির করার কথা উপরে উল্লেখ করা হলো, যে আল্লাহ রাসূল আপনি কি করে দেন? স্মরণ করে দেন। যার ফায়দা নেওয়ার আপনার স্মরণ থেকে কি করে নিবে? ফায়দা নিয়ে নিবে। সুতরাং সেই স্মরণের কথা শুনে, সেই জিকিরের কথা শুনে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করল, মিথ্যা কথা বলা চলে না, সময় অপচয় করা চলে না, গুরুজনদেরকে মেনে চলতে হয়, এমন উপদেশ শুনে যে নিজেকে পরিশুদ্ধ করে। আগে সময় নষ্ট করতো, এখন আর কি করল না। আগে সালাত আদায় করতো না, এখন কি করে। আগে যাকাত দিত না, এখন কি দেয়। আগে সিয়াম রাখতো না, এখন রাখে। আগে সত্য কথা বলতো না, এখন সত্য কথা বলে।
আগে মিথ্যা কথা ছাড়তো না, এখন মিথ্যা কথা ছাড়ে। এই যে নিজেকে পরিশুদ্ধ করে নেওয়া, এটা যে করলো আফলাহা, সে কি হয়ে গেল? সফল কাম হয়ে গেল। ওয়াজাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সাথে সাথে আরো কি করে? সে স্মরণ করে, নিজেকে পরিশুদ্ধ করে। ওয়াজাকারা, এবং স্মরণ করে, ইসমা রাব্বিহি, তার রবের। কার রবের? তার রবের। যে নিজেকে পরিশুদ্ধ করলো, এতদিন সে তার রবকে চেনেনি, যেই কারণে মিথ্যা কথা বলছে, সালাত আদায় করেনি, সিয়াম রাখিনি, হজ করেনি, যাকাত দেয়নি। তো এখন সে নিজেকে পরিশুদ্ধ করলো, মানে সে কি? আল্লাহকে চিনল। এই জন্য আল্লাহর সম্পর্কটা তার দিকেই করে দিলেন, যে তার রবের স্মরণ করে, জিকির করে, ফাসাল্লাহ, অতঃপর কি করে? সালাত আদায় করে। অতঃপর সালাত আদায় করে। তাহলে এই কাজগুলো একজন মানুষের মধ্যে কি থাকা দরকার? আল্লাহকে স্মরণ করা। হাদিসের মধ্যে আছে, সুনান তিরমিজির মধ্যে, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, যে ইন্না শারাই আল ইসলামি কদ কাসুরাত আলাইয়া, আমার উপরে ইসলামের অনেকগুলো বিধান, নফল বিধানগুলো পালন করা কষ্টকর। ফা আখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, তো এমন একটা বিষয় আপনি আমাকে জানিয়ে দিন যে এটা আমি শক্ত করে আঁকড়ে ধরবো। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির তোমার জবান থেকে তুমি কি করিও না? বাদ দিও না। তার মানে আল্লাহর জিকিরটাকে তুমি ভালোভাবে কি করো? আঁকড়ে ধরো। এই যে এখানেও জাকারা শব্দ আছে, কি আছে? জাকারা, জিকির। আল্লাহর জিকির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। যে অবস্থাতেই থাক মানুষ চাইলে আল্লাহর কি করতে পারে? জিকির করতে পারে। বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা তো তুসিরুনা, কি দাও? প্রাধান্য দাও। আল হায়াতাদ দুনিয়া, কি? দুনিয়াবি জিন্দেগিতে তোমরা, দুনিয়ার জীবনকে তোমরা কি দাও? প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে খয়ের কি? উত্তম। ওয়া আবকা, চিরস্থায়ী। খয়রুন শব্দটা আখিয়ার ছিল, আখিয়ার থেকে খয়র হয়েছে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতটা উত্তম এবং আবকা, চিরস্থায়ী। বাকি মানে স্থায়ী থাকা, যেটা কখনো কি হবে না? নষ্ট হবে না। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই যে ঘটনাগুলো বলা হলো, যে উপদেশগুলো বলা হলো, নিশ্চয় এই উপদেশগুলো পূর্ববর্তী কিতাবের মধ্যেও কি আছে। অর্থাৎ এই কথাটা তো আমাদের কাছে অন্যরকম মনে হতে পারে, তো এটা তো আমরা কি জানি, কিন্তু এই কোরআনটা তো আসছে কি প্রাথমিক সময়ে। তখন তো পূর্ববর্তী কিতাব যারা ধারণ করেছিল, তারা তো সহজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসতে চাচ্ছে না। যেই কারণে আল্লাহ তাআলা এটা নিয়ে এসে বলতেছে, আমি যেই কথাটা বললাম, এই কথাটা তোমরা কি পূর্বের যেই কিতাব গেছে সেই কিতাবের মধ্যেও কি এগুলোই পাবা। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, সেটা কি? ইব্রাহিম এবং মূসা এর সহিফা, ইব্রাহিম এবং মূসা এর সহিফাতেও তোমরা এটা পাবা। তাহলে এটা সুন্দর করে অর্থ সহ, শাব্দিক অর্থ, এরপর আবার কি টানা অর্থ, বুঝে বুঝে অর্থ করে করে এটা করে নিয়ে আসবো ইনশাআল্লাহ।